হ্যালো দোস্ত, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আমি আপনাদেরকে 2-3 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি, যেটা পুরোপুরি ডাইরেক্টলি 2022 টিচার রিক্রুটমেন্ট রিলেটেড ছিল। সেই মামলাটা আমি হেয়ারিংটা 40-45 মিনিট অবধি পুরো হেয়ারিংটা আপলোড করে দিয়েছি। যদি আপনারা সেই হেয়ারিংটা না দেখলে আপনারা একবার ভালো করে সেই হেয়ারিংটা দেখুন। সে আজকে যা হেয়ারিং হয়েছে সেইটা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে সবার জন্য এসে আজকে হেয়ারিংটা আছে, শুধু এনআইএস ডিএলএডদের 20-22 আর অন্য ডিএলএডদের জন্য নেই। আগে এই আজকে হেয়ারিং কেন হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা একটু উচিত। তারপরে এই আজকে যা হেয়ারিং হয়েছে তার এফেক্টটা এনআইএস ডিএলএড 20-22 রেগুলার ডিএলএড আর অন্য ডিএলএডের উপরে কী করে আমরা দেখতে পারবো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের জানা আছে যখন 2022-এর টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিশ ইস্যু করা হয়েছিল, সেই সময় 20-22 রেগুলার ডিএলএডদের ডিগ্রিটা কমপ্লিট ছিল না, তাই নিয়ে একটা মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল। তারপরে এই মামলাটা সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছে। সিঙ্গল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চে যখন এই মামলাটা হেয়ারিং ছিল সেই সময় প্রাইমারি বোর্ড 20-22 রেগুলার ডিএলএড পক্ষে ছিল, কিন্তু যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে ফাইনাল হেয়ারিং জন্য যেদিন লিস্টিং হয়েছিল সেই দিন প্রাইমারি বোর্ড ওদের বিরুদ্ধে চলে গিয়েছিল। তারপরেও সুপ্রিম কোর্ট 20-22 রেগুলার ডিএলএডদের পক্ষেই জাজমেন্ট দিয়েছিল আর ওদেরকে বলা হয়েছিল কি এরাও 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে। তারপরে আবার একটা কন্টেম্প অফ কোর্ট মামলা হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছিল কি 20-22 রেগুলার ডিএলএডদেরকে উইথিন 6 উইক মধ্যে জয়েনিংটা দিতে হবে, কিন্তু সেই কাজটা প্রাইমারি বোর্ড করেনি। এর মাঝখানে অনেক কিছু, যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে হেয়ারিং সময় সুপ্রিম কোর্টে একটা রায় ছিল কি 9000 প্লাস যারা ক্যান্ডিডেট যারা মেরিটে চলে এসেছে তাদের মেরিট লিস্টটা পাবলিশ করে ওদেরকে চাকরি দিয়ে দিতে হবে। বাদ বাকি যত সিট রিজার্ভ আছে, মানে রিমেনিং ছিল 2500 প্লাস সিট রিমেনিং ছিল, তাহলে সেই সিটটা রিজার্ভ রাখানো হবে। পরবর্তীকাল যেরকম সুপ্রিম কোর্ট রায় দেবে সেরকমই আগামী স্টেপটা প্রাইমারি বোর্ড নেবে। তাহলে 2500 প্লাস সিটগুলোটা রিজার্ভ রাখানো হয়েছিল। এই সাথে সাথে এনআইএস ডিএলএডদেরও একটা মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল, যেখানে এনআইএস ডিএলএডদেরকে রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে আবার সুপ্রিম কোর্ট একটা ক্লারিফিকেশন অর্ডার দিয়েছিল, তার মধ্যে জানানো হয়েছিল কি এনআইএস ডিএলএড পুরোপুরি এলিজিবল আছে রিক্রুটমেন্ট জন্য, ওদেরকেও এই 2022 টিচার রিক্রুটমেন্টে আবার যা রিমেনিং প্রসেসটা আছে সেখানে ওরা পার্টিসিপেট করতে পারবে। কিন্তু সিট সংখ্যাটা যা ছিল সেটা তো মাত্র 2500 প্লাস যা ছিল সেরকমই ছিল। এরপরে আজকে যা মূল হেয়ারিংয়ের রিজনটা ছিল ডাইরেক্টলি তো কোনো জায়গা, মানে আমি হেয়ারিংটা দেখেছি, আমার হাতে রিট নেই। আর হেয়ারিংয়ে যা বোঝা যাচ্ছে বোর্ড ইনডাইরেক্টলি বলছে কি 2500 প্লাস যা সিট রিমেনিং আছে সেইটা শুধুমাত্র যারা 20-22 রেগুলার ডিএলএড তাদের জন্যই আছে, আর ওদেরকেই সেই সিটটা দেওয়া যাবে, অন্য কাউকে দেওয়া যাবে না। আর তার বিরুদ্ধে যা সিনিয়র অ্যাডভোকেট আলমগীর স্যার উনি বলেছেন সে সুপ্রিম কোর্ট এরকম কোনো রায় দিয়েনি কি রিমেনিং সিটটা শুধুমাত্র 20-22 রেগুলার ডিএলএডদেরকেও দিতে হবে। উনি 2-3 বারই উল্লেখ করেছে কি এই 2500 প্লাস সিট যেমনি 20-22দেরকে দেওয়া সেরকম এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরাও আছে, তারাও সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট নিয়ে এসেছে, তাদেরকেও দিতে হবে। আর বাকি যা রিমেনিং ডিএলএড ক্যান্ডিডেট আছে, মানে যারা 20-22 আগে যাদের ডিএলএডটা কমপ্লিট হয়েছে তাদের কেন বাদ দেওয়া হবে? কারণ এখানে আলমগীর স্যার একটাই বারবার দাবি দিচ্ছে কি মেরিট লিস্টে হিসাবে যারা উইথিন মেরিট লিস্টে আসবে তাদেরকে চাকরি দেওয়া হবে, যারা মেরিট থেকে বাদ যাবে তাদেরকে চাকরি দেওয়া যাবে না। ওনার একটাই মানে সিম্পল একটাই প্রেয়ার ছিল, কিন্তু বোর্ড ইনডাইরেক্টলি এইটাই বলছে কি 20-22দেরই জন্য ওই সিটটা রাখানো হয়েছিল, আর যদি 20-22দেরকে না দিলে আবার একটা সার্ভিস রুল ফলো করে আবার একটা কেস হতে পারে। কিন্তু সেই কেসটা কী করে হতে পারে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আলমগীর স্যার যা প্রেয়ার রেখেছে সেটা আমি বুঝতে পেরেছি। উনি বলছেন 2500 প্লাস যা রিমেনিং সিট আছে তার মধ্যে 20-22 রেগুলার ডিএলএড হোক, এনআইএস ডিএলএড হোক, নাহলে অন্য ডিএলএড হোক, যারা মেরিট লিস্টে হিসাবে আসবে তাদেরকে চাকরি দেওয়া হোক, কিন্তু প্রাইমারি বোর্ড সেইটা করছে না। তাই জন্য আজকে যা হেয়ারিং আপনারা দেখেছেন সেই হেয়ারিংয়ে পুরোপুরি আজকে আর্গুমেন্ট 40-45 মিনিট মোটামুটি হয়েছে। এট লাস্ট জাজ সাহেব নিজেই বলেছে কি আপনারা আগে তারপরে প্রাইমারি বোর্ড জানালো কি আমরা মেরিট লিস্টে যারা মেরিট লিস্টের মধ্যে আসবে তাদেরকেই চাকরি দেবো, অন্যদেরকে দেবো না, যেরকম আগে 9000 প্লাস প্যানেলটা পাবলিশ হয়েছে সেরকমই। তারপরে আলমগীর স্যার বললো কি ঠিক আছে, আর জাজ সাহেবও বলেছে কি ঠিক আছে আপনারা এফিডেভিট মাধ্যমে 2 লাইন মধ্যে এই জিনিসটা লিখে দিন কি আপনারা অন্য কাউকে চাকরি দেবে না, যারা মেরিট লিস্টের মধ্যে আসবে তাদেরকেই চাকরি দেওয়া হবে, 20-22 রেগুলার ডিএলএড হোক নাহলে অন্য ডিএলএড হোক।
কিন্তু প্রাইমারি বোর্ড সেটা এফিডেভিট মাধ্যমে সেই জিনিসটা লিখে দিচ্ছে না। তারপরে জাজ সাহেব বললেন ঠিক আছে আমি আপনার এই যা স্টেটমেন্টটা সেটাকে অন রেকর্ড রাখছি, তারপরেও প্রাইমারি বোর্ড সেইটাকে অ্যাগ্রি করেনি। তাহলে আপনারা বুঝতে পারছেন কী করে প্রাইমারি বোর্ড একটা খেলা খেলছে। 2022 রিকমেন্ডে অত বেশি কেস, সব থেকে যা ম্যাক্সিমাম কেস 2022 টিচার রিকমেন্ড উপরেই হয়েছে। আর তার মধ্যে আমি বলতে ম্যাক্সিমাম যা ভুল কাজ করছে সেটা প্রাইমারি বোর্ডই করছে। আমার একটা সাজেশন ছিল, যখন 2022 টিচার রিকমেন্ড থেকে এনআইএস ডিএলএডদেরকে বাদ দেওয়া হয়েছিল, যেরকম অন্য স্টেট এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের সিটটা রিজার্ভ রেখেছিল, কি পরবর্তী যখন আবার যদি সুপ্রিম কোর্টের রায়টা দিলে সিটটা রিজার্ভ থাকলে ওদেরকে চাকরি দেওয়া, কিন্তু প্রাইমারি বোর্ড কী করেছে এনআইএস ডিএলএডদেরকে পুরোপুরি এক্সক্লুড করে দিয়েছে। নিশ্চিত ওখানে হাইকোর্টে একটা রায় ছিল, কিন্তু সেই সাথে সাথে তো সুপ্রিম কোর্টে রিভিউ কেসটা ফাইল হয়ে গিয়েছিল সেই সময়। তাহলে যদি সিটটা রিজার্ভ রাখা হতো তো এনআইএস ডিএলএডদের যা সমস্যা আজকে হচ্ছে সেই সমস্যাটা হতো না। সেরকমই 2022 রেগুলার ডিএলএডের জন্য ছিল, বোর্ড বারবার নিজের স্ট্যান্ডটা চেঞ্জ করছে, তাই জন্য এই প্রবলেমটা আজকে হয়েছে। সিঙ্গল বেঞ্চে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ হোক, ডিভিশন বেঞ্চ, সেই সময় বোর্ড রেগুলার ডিএলএড 2022 পক্ষে ছিল। সুপ্রিম কোর্টে যখন হেয়ারিংটা হয়েছে 2-3টে হেয়ারিংয়ের সময় 2022 পক্ষে ছিল। যেদিন জাজমেন্ট দেওয়া মানে ফাইনাল হেয়ারিং জন্য যেদিন এই কেসটা লিস্টিং হয়েছিল সেদিন 2022 বিরুদ্ধে প্রাইমারি বোর্ড চলে গেছে। মানে প্রাইমারি বোর্ড কী করছে কেউ বুঝতেই পারছে না, কেন এরকম মানে একটা খেলা হচ্ছে। 2022 টিচার রিকমেন্ডে মাত্র 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে, তার মধ্যে অত কেস আছে, সেটা দেখে আমাদের অনেক অবাক হচ্ছে কি একটা 11,000-12,000 রিকমেন্ডটা প্রাইমারি বোর্ড ঠিকঠাক করে কমপ্লিট করতে পারছে না। এর সাথে সাথে যদি আমরা দেখি বিহারে 4 লাখ প্লাস রিকমেন্ডটা হয়েছে। কোনো একটাকে আপনারা জানতে পারবেন নাকি কোনো একটা রিকমেন্ডের প্রসেস সেখানে কেস হয়েছে? শুধুমাত্র ওই এনআইএস ডিএলএড নিয়েই কেস হয়েছিল। যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে তারপরে এনআইএস ডিএলএডের সব মামলাটা ওখানে শেষ হয়ে গেছে। বিপিএসসি টিআরই 3.0 যারা এনআইএস ডিএলএডে পার্টিসিপেট করেছিল তাদেরকে চাকরি দেওয়া হয়ে গেছে। 1.0 2.0দেরও ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো সব কিছু কাজটা হয়ে গেছে। ডকুমেন্ট ভেরিফিকেশন বলছি সরি, ওদের মেরিট লিস্টগুলোটা সব কিছু পাবলিশ হয়ে গেছে, ডিস্ট্রিক্টগুলোটাও অল আউট হয়ে গেছে। এই এক্ষুনি বিহারে ইলেকশন চলছে, তাই জন্য ওখানে ওদেরকে জয়েনিং লেটারটা দেওয়া যাচ্ছে না। যখন ইলেকশনগুলোটা শেষ হয়ে যাবে 14 নভেম্বরে রেজাল্ট আছে, তারপরে যখন নতুন গভর্নমেন্ট আসবে ওদেরকে জয়েনিং লেটারটা দেওয়া হবে। ছত্তিশগড়ে এনআইএস ডিএলএডদের অলরেডি জয়েনিং পেয়ে গেছি। পাঞ্জাব হোক, কেভিএস, সব থেকে বড় এক্সাম্পল কেভিএস, যেরকম ওদের সিটটা রিজার্ভ রেখেছিল। কেভিএস আর 2022 টিচার রিকমেন্ড প্যারেলালি একসাথেই ছিল, মানে 2-4 মাস আগে পিছিয়ে ছিল, কিন্তু রিকমেন্ড প্রসেসটা মোটামুটি একসাথেই চলছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের 2022 টিচার রিকমেন্ডটা চলছে, সেই সাথে সাথে কেভিএস এর রিকমেন্ডটা সেই সাথে সাথেই ছিল। কিন্তু কেভিএস কী করেছে এনআইএস ডিএলএডের সিটটা রিজার্ভ রেখেছে। ওর পাশে প্রাইমারি বোর্ড কী করেছে, নিশ্চিত ওখানে হাইকোর্টে একটা জাজমেন্ট ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে যখন এই মামলাটা চলছে সেই রেফারেন্স দিয়ে সেই সিটগুলোটা রিজার্ভ রাখানো একটা অপশনটা ছিল, কিন্তু বোর্ড কী করেছে এনআইএস ডিএলএডদেরকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে, তাই জন্য এই সমস্যাটা আজকে হচ্ছে। এর সাথে সাথে 2022 রেগুলার ডিএলএডও অনেক প্রবলেম ফেস করছে। ওরা অলরেডি সুপ্রিম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি ওরা লড়াই লড়েছে, তারপরেও ওদের পক্ষে জাজমেন্টটা এসেছে। আবার ওরা কন্টেম্প কেস ফাইল করেছে, তারপরে ওদের পক্ষে আবার জাজমেন্ট এসেছে যে উইদিন 6 উইক মধ্যে ওদেরকে চাকরি দিতে হবে। সেই 6 উইকটা অলরেডি শেষ হয়ে গেছে। এখানে লাস্টে আমি যা জাজমেন্টে দেখেছি, এখানে তো মানে এই যে বেঞ্চে এই মামলাটা ছিল সেখানে যখন অর্ডার দেওয়া হয় সেই সময় লাইভ স্ট্রিমিংটা বন্ধ করা যায়। যখন এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন অর্ডার কপিটা আপলোড হবে তারপরে আমরা দেখতে পারবো ফাইনালি জাজ সাহেব অর্ডারটা কি দিয়েছে। কিন্তু যা লাস্টে আমি মানে লাস্টে 10-15 সেকেন্ড মধ্যে যদি আপনার হেয়ারিংটা শুনুন, সেখানে প্রাইমারি বোর্ড বলেছে কি এই মামলাটাকে আবার সিঙ্গেল বেঞ্চে আপনারা পাঠান, সেখানে আমরা নতুন করে হেয়ারিং করব, আর যা রিট নিয়ে একটা দুটো পয়েন্ট যেখানে ভুলভাল আছে সেটা ওখানে আর্গুমেন্ট হবে। তো যদি আমি ধরে রাখছি এই মামলাটা আবার সিঙ্গেল বেঞ্চে চলে গেলে, যদি এরকম কোনো জাজমেন্টটা থাকলে, তাহলে এই 2022 টিচার রিক্রুটমেন্ট যা রিমেনিং ভ্যাকেন্সিটা সেটা আবার পুরোপুরি স্টপ হয়ে যাবে। কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল কি উইদিন 6 উইক মধ্যে ওদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে 2022 রেগুলার ডিএলএড। সেই সাথে সাথে এনআইএস ডিএলএডদেরও এরকম একটা জাজমেন্ট ছিল কি উইদিন 3 মান্থ মধ্যে ওদেরকে চাকরি দিতে হবে। সেই কাজটা হলো না। যদি এই মামলাটা আবার সিঙ্গেল বেঞ্চে গেলে আবার রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক ডিলে হবে। নতুন রিক্রুটমেন্টে যা একটা শর্ট নোটিফিকেশনটা চলে এসেছে, সেই নোটিফিকেশনের ফুল নোটিফিকেশনটা কখন আসবে, ফর্ম ফিল আপটা কখন হবে, পুরোটা একটা লেন্দি প্রসেসে, একটা ডিলে প্রসেসে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা আবার চলে এসেছে। কাদের জন্য হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন, শুধুমাত্র কী করে বোর্ড কী সাবমিশন দিচ্ছে কে বুঝতে পারছে না। আমি যতদূর খোঁজ নিয়েছিলাম এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট মাঝখানে গিয়েছিল প্রাইমারি বোর্ডে, সেখানে ওদেরকে বলা হয়েছিল কি
তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ মানে রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি মেরিট লিস্টটা পাবলিশ হবে কারা কারা চাকরি পাবে। কিন্তু আজকে যখন বোর্ড ইনডাইরেক্টলি সাবমিশন দিচ্ছে কি এই 25,000+ ভ্যাকেন্সিতে শুধুমাত্র রেগুলার ডিএলএডের 20-22দেরই চাকরি দেওয়া হবে, তাহলে নিশ্চিত ওখানে যখন ওরা গিয়েছে তাদেরকে মিথ্যা কথা বলা হয়েছিল কি আপনাদের মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে। তো বোর্ডে আপনি ডাইরেক্ট ওখানে গিয়ে কোথাও বললে ওরা কোনো জিনিসটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানায়নি কি অ্যাকচুয়ালি বোর্ড কী ভাবছে। তো দেখা যাক এই মামলা যখন অর্ডার কপিটা আপলোড হবে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর সাথে সাথে NISDL মামলা আপনাদের জানিয়ে ছিল কি 27 তারিখে লিস্টিং ছিল, সেই কিন্তু এই কেসটা হেয়ারিং জন্য লিস্টিং হলো না। আগামী যখন এই কেসে লিস্টিং হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আজ আশা করছি আজকে যা হেয়ারিং হয়েছে তার PDF অর্ডারটা সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রাত্রিবেলা আপলোড হয়ে গেলে সেইটাও আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো কি অর্ডারে কী কী লেখা আছে, এরপরে এই রিকমেন্ডে কী হতে পারে। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এখানে ডাইরেক্টলি শুধু NISDL 20-22টা এফেক্টেড হচ্ছে না, যারা অন্য ডিএলএডরা আছে যাদের আমি ধরে রাখছি 0.1 মার্কস 0.2 মার্কস কম আছে তাদেরকেও একটু সুযোগ আছে এখানে রিমেনিং পোস্টে মেরিট লিস্ট হিসাবে ওদেরকে চাকরি দেওয়া। কিন্তু কি হবে কেউ কিছু বলতেই পারছে না। প্রাইমারি বোর্ড এক জায়গা অন্য কথা বলছে, কোর্টে গিয়ে অন্য কথা বলছে। তো অ্যাট লাস্ট কী হবে সেটা কোর্টই ডিসাইড করবে। তো দেখা যাক এই কেসে কি অর্ডারটা আসবে। যদি কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।